তোমার কাছে সব সময় টাকা পাঠাইছে বলে কি এখনো পাঠাইবে? শোনো, তোমার ভাই এই মাস পর থেকে সব সময় টাকা আমার কাছে পাঠাইবে। আর তাছাড়া তুমি নিজে কি করো? কিচ্ছু তো করো না, সারা দিন টই 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 করে ঘুরে বেড়াও, কিছু একটা করতে পারো না? তোরা যদি চলে যাস তাহলে তো আমি কাকে থাকবো এই মিথ্যাবাদীকে নিয়ে? বাজান, তোর ভাই কি টাকা পয়সা কিছু পাঠাইছে? না মা, এখনো টাকা পয়সা পাঠায় নাই। তাহলে কেমনে চলবো ক? ঘরে তো কোনো বাজার সদাই কিছু নাই। তুমি চিন্তা করো না মা, আমি ভাইয়াকে ফোন করে টাকার কথা বলবো। ঠিক আছে বাজান, তাহলে তো ফোন দিয়ে কইস। আম্মা, এই নেন, আপনার ছেলে এই মাসের খরচার টাকা পাঠাইছে 15,000। ভাবি, এইটা তুমি কি কইলে ভাবি? ভাই তো টাকা পাঠায় আমার কাছে প্রতি মাসে। তোমার কাছে সব সময় টাকা পাঠাইছে বলে কি এখনো পাঠাইবে? শোনো, তোমার ভাই এই মাস পর থেকে সব সময় টাকা আমার কাছে পাঠাইবে। আর তাছাড়া তুমি নিজে কি করো? কিচ্ছু তো করো না, সারা দিন টই 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 করে ঘুরে বেড়াও, কিছু একটা করতে পারো না? বৌমা, এটা তুমি কেমন কথা কইতাছো? ওর লেখাপড়া মাত্র শেষ হইলো, তাছাড়া সংসারে টুকিটাকি কাজ তো করেই। ও তোর চাকরি বাকরি কিছু করে না, আর ওর খরচাপাতি তোর ভাইই দেয়। তুমি কেন এসব নিয়ে কথা কইতাছো? কথা বলতেছি যথেষ্ট কারণ আছে। কারণ ইনকাম তো করে আমার স্বামী। আমার স্বামী সেই বিদেশ বসে কত কষ্ট করে টাকা উপার্জন করে, আর এইখানে এমনিতেই আপনি এইখানে বসে বসে খান, তার উপরে আপনার ছোট ছেলে। এত খরচ আমরা কেন বহন করব? আমাকে কি ভবিষ্যৎ নাই? শুধু শুধু আমার জামাইটাকে বলদ পাইয়া তার উপরে সংসারের ঘানিটা টাইনা দিছেন। শোনেন, আমি বলে দিতাছি, আমার কথা মানে আমার স্বামীর কথা। আজকের পর থেকে এই সংসারে একটা টাকাও দিবে না, আর দিলেও হিসাব করে দিবে, বুঝতে পারছেন? শুনলি তো তোর ভাবি কি কইলো? হ মা, সবই তো শুনলাম। তুমি আর কান্দো না মা, ভাবি তো ঠিকই বলছে। ভাই তো বিদেশে অনেক কষ্ট করে টাকা পাঠায়, কিন্তু ভাবি তো এটা জানে না আমি তো ভাইয়ের টাকা খরচ করি না। আচ্ছা যাই হোক, তুমি ভাবির কথা কিছু মনে করো না, চলো আমরা ঘরে যাই। চলো। হ্যালো, শোনো, এতদিন আমি অনেক সহ্য করছি, আর না। তুমি তোমার ভাইরে যে টাকা পয়সা দাও, তোমার মারে চালাও, তোমার ভাইরে চালাও, আমি কি কখনো কোনো কিছু বলছি? বলি নাই। কিন্তু আজকে তোমার ভাই যা করছে, তুমি শুনলে তো পাগল হয়ে যাবা। আমি ঘরে কাজ করতেছিলাম, তখন ওই সুযোগে তোমার ভাই আইসা আমার দিকে কুনজর দিছে। ওরে যখন আমি এই কথা বলতে নিছি যে আমি তোমার ভাবি, তোমার মায়ের মতো, ও আমার সঙ্গে ঝগড়া করছে, ও আমার হুমকি দিছে। ও আমারে বলছে যে তুমি আমার ভাইয়ের সংসার কিভাবে করো আমিও সেটা দেখে নিব। শোনো, তুমি যদি তোমার ভাইয়ের বিচার না করো তাইলে আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে আমার বাপের বাড়ি চলে যাবো। তুমি এক্ষুনি বিদেশ থেকে আইসা পড়ো, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই সপ্তাহের মধ্যে না আসো তাহলে কিন্তু আমি চলে যাবো। কি ব্যাপার ভাই, তুমি হঠাৎ করে বিদেশ থেকে আসলে, একটা খবরও দিলে না? আরে খবর দেবো মানে? খবরদার কাজ করছোস? খবর দেওয়ার কাজ করি নাই মানে? তুমি কি বলতেছো ভাইজান? আমি তো কিছুই বুঝতেছি না। তোর এত কিছু বোঝার দরকার নাই। বাড়িতে মানুষ ডাকছি, বাড়ির যা অংশ আছে সব আমরা ভাগ করে নেবো আজকে। ঠিক আছে, বাড়ি চল। বাজান, বিদেশে গেলি, বিদেশ টিকা কাউরে কিছু না জানে বাড়িতে এসে বললি কিছুই জানলাম না। কিন্তু বাড়ির মধ্যে চেয়ারম্যান মেম্বার ডাকলি কি জন্য বাজান? কি হয়েছে একটু খুলা কত? কি জন্য ডাকছি বোঝো না? তোমরা যে দুজন মানুষ বয়ে বয়ে খাও, এই খরচটা আসে কোনটা? আমি তো বিদেশে ঠিকই হাড় ভাঙা পরিশ্রম করে তোমাদের টাকা পাঠাই। তোমার ছোট বলার কাছে টাকা পাঠাই, টাকা তো নষ্ট করে শেষ করে ফেলাইতেছে। তারপর আর একটা কথা শুনলাম, আমার বইয়ের দিকে কোন নজরে টাকা। বাজান, এটা তুই কেমন কথা কস? আমি তোর মা, ও তোর ছোট ভাই। আমরা বসে বসে খাইতেছি মানে, আর তাছাড়া ও তো টুকিটাকি কাজ কাম করতেছে। আর একটা কথা কি কইলি, তোর বউর দিকেও কোন নজরে তাকায় না? না বাবা, তুই যাই কস না কস, কিন্তু এই কথাটা তুই কইস না। ও কিন্তু কোনোদিনও তোর বউর দিকে কোন নজরে তাকায় নাই। ও তোর ভাবি, ও কোন নজরে কেন তাকাইবো? ভাইজান, আমি তোমার ছোট ভাই, সেই হিসাবে তোমার থেকে টাকা নিয়ে খরচাপাতি করি। তাই বলে যে আমি ভাবির দিকে কোন নজর দিই, এত বড় মিথ্যা অপবাদ তুমি আমাকে দিও না। ভাবি সব মিথ্যা কথা বলছে ভাইজান। দেখছো দেখছো, তোমার সামনে তোমার ভাই আমার মিথ্যাবাদী প্রমাণ করতে চাইতেছে, তারপর
থাকবো না। আরে দাঁড়াও, তুমি থাকবে না মানে কই যাবে তুমি? এই বাড়িতেই থাকবো। মা, আমাদের সংসারে যা আছে সমস্ত সম্পত্তি সব আমাদের ভাগ করে দাও, আমরা আজ থেকে আলাদা খাবো। কি করছ বাজান? আলাদা খাবি মানে? আলাদা খাওয়ার কি দরকার? আরে সম্পত্তির কথা কইতেছ, এই সম্পত্তিতে সব তো দুই ভাইয়েরই। এই সম্পত্তিতে আমি কি করবো? আমি মরে গেলে তো তবে দুই ভাইয়েরই থাকবো সবকিছু। আমি বাইসে থাকতে এই সম্পত্তি আমি ভাগ হইতে দিব না। থাক মা, ভাইয়া যেহেতু বলছে সম্পত্তি ভাগ করে নেব, ভাগ করে দাও। হ্যাঁ ঠিক আছে, ভাগ করে দাও। কাদের সাহেব? জি চেয়ারম্যান সাহেব বলেন। আপনাদের বিষয়টা বুঝলাম, পুরাই আপনাদের হচ্ছে লাগা পারিবারিক বিষয়। না চেয়ারম্যান সাহেব, আপনাকে ডাকা হয়েছিল সবকিছু শোনার জন্য, মানে বোঝার জন্য। আপনি যেহেতু শুনছেন, তাহলে আপনি আমাদের এই জায়গা জমি ভাগ করে দিয়ে দেন। চেয়ারম্যান সাহেব, আমাদের জায়গা জমি কোনো কিছু ভাগ করার দরকার নাই। আর ভাইয়া, তুমি যে এতদিন বিদেশ থেকে টাকা পাঠাইছো, ওই টাকা সব খরচার হিসাবে এখানে আছে। তোমার একটা টাকাও আমি নষ্ট করি নাই। আর তুমি যে জমি রাখার জন্য টাকা পাঠাইছিলা, ওই সব জমি আমি তোমার নামে রাখছি। এই সংসারটা আমি অন্যের জমিতে কাজ করে চালাইছি। তোমার একটা টাকাও আমি বৃথা যাইতে দিইনি। ভাইয়া, তুমি যে টাকা পাঠাইছিলা, সমস্ত খরচ এবং তোমার নামে যে জমি রাখা হয়েছে দলিলের ভিতরে আছে, তুমি এটা নাও। আর মা, চলো, ভাইয়া যেহেতু আমাদের দুজনকে সহ্য করতে পারতেছে না, আল্লাহর এই দুনিয়ায় কোথাও না কোথাও আমাদের জায়গা হবে। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আর এই বাড়িতে যে অবস্থা দেখতেছি, তোমাকেও রেখে যাওয়া তো আমার ঠিক হবে না। তো তুমিও আমার সাথে চলো মা। ঠিক আছে বাজান, সব চলো মা। দাঁড়াও মা। হেই, বদমেশ। তুই যে এতদিন আমাকে বলছস যে আমার ভাই সব টাকা পয়সা নষ্ট করে ফেলাইছে, কই সব সম্পত্তি তো আমার নামে লেখছে। বাড়ি ঘরদর যা ছিল, যত টাকা পয়সা খরচা করছি এতদিন বড়, সব তো আমার নামে লেখা। এই উইলে তো সবই লেখা আছে আমার নামে। আরে উর্মি, তুই তো মিছাই আমার ভাইয়ের নামে বদনাম করছস। আরে ভাই, তোরা কই যাইতেছস? তোরা তো আমার রক্তের বাঁধন। তোরা যদি চলে যাস, তাহলে তো আমি কাকে নিয়ে থাকবো? এই মিথ্যাবাদীকে নিয়ে? হ্যাঁ, যে এতদিন তোদের নামে আমার কাছে এত মিথ্যা কথা বলছে। দরকার আমি আমার বউকে বাদ দিয়ে দেবো, তাও মা আর তোকে নিয়ে আমি আমার সংসার করতে চাই। আরে ছোট, আমি বিদেশে যে কষ্ট করে টাকা কামাচ্ছি কাদের জন্য? শুধু আমাদের দুই ভাইয়ের জন্য। আর তুই এই সম্পত্তি যে রাখছস, এই সম্পত্তি আমাদের দুজনের নামে রাখবি। তুই আমার জন্য রাখছস, খালি তোর জন্য তো কিছুই রাখস না। না ভাই, তোমার কষ্টের টাকা আমি চাইছিলাম তোমার জন্যই ব্যয় হোক। তোমার বউ আছে, তোমার ভবিষ্যতে বাচ্চা আসবে, তুমি তাদের পিছনে ব্যয় করো। আর আমার সংসারটা আমি কর্ম করে চালাইছি। আমার তো আর কেউ নাই, আমার তো বউ নাই। আমার যা আছে আমি মা কিনে চলতে পারবো, তাই আমি সব সম্পত্তি তোমার নামে রাখছিলাম। তো তোমরা সুখী থাকো ভাই। আরে ছোট, এটা তুই কি বললি? মা তো রেখা, মা আমার না? আমি যে বিদেশে এত পরিশ্রম করি, খালি কি আমার জন্য, আমার ভবিষ্যৎ পোলাপানের জন্য? তুই আছস আমার ছোট ভাই, তোরও একটা ভবিষ্যৎ আছে। আমার মা আছে, যতদিন বেঁচে থাকবে আমার মাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো। এই জন্যই তো আমি বিদেশে কর্ম করি, নাকি? আরে উর্মি, তোরা মেয়ে মানুষগুলো এরকম কেন? তোকে আমি যখনই ফোন দিছি, তখনই খালি আমার সংসারে ঝামেলার কথাই বলছস। তো আমার যে ছোট ভাই জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, তার নামেও তুই বদনাম লড়েছস। তা আমি আর তোকে নিয়ে সংসার করে খেতে চাই না। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা। না, মানে এই বাড়ি থেকে বাইর করে দিন না। আমি যা করছি ভুল করছি। মা, আমার আপনি মাফ করে দেন। আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। আসলে আমি একাই সংসারে থাকতে চাইছিলাম। একা যে সংসার হয় না, সেইটা আমি ভুলাই গেছিলাম। আপনারা তো আমার আপনজন, কিন্তু কখনো আপনাকে আপন মনে করি নাই। আমি ভাবছিলাম আপনারা সবসময় পর, এই সংসারের বোঝা। কিন্তু আপনি তো আমার মা, আমি এটা কখনো বুঝি নাই। আপনি যদি আমার মাফ না করেন, আপনার পোলাও আমার মাফ করবো না। আমার মাফ করে দেন। কিছু বৌমা, এইটা তুমি কি করতেছো? আমি তো মা, তুমি তো আমাকে সন্তান। আমি মা হয়ে কি তোমার বুকে রাগ করে থাকতে পারি? আমি রাগ করি নাই, আমি তোমার মাফ করে দিছি। বাবা, বৌমা তার ভুল বুঝতে পারছে, তুই বৌমারে মাফ করে দে বাবা। দেখো মা, তুমি যেহেতু বলতেছো, ওকে আমি আর একটা বার সুযোগ দিলাম। আর উর্মি, তুই ভালোভাবে জেনে রাখ, আমার মা আর ভাইয়ের নামে যদি এর পরে কোনো বদনাম দেস, তাহলে কিন্তু তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না, ঠিক আছে? আরে সব জি চেয়ারম্যান সাহেব বলেন। ওঙ্কার যান, এগুলি সবই মিটাই গেল। তাহলে আমরা আসি। ঠিক আছে, আসেন। নাম্বার সাহেব চলেন।